হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আমরা আজকে এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যে ঘটনাটা হয়তো আপনাদের সঙ্গে হতে পারে বা আপনাদের ফ্যামিলির সঙ্গেও কারো না কারোর সঙ্গে হতে পারে, ঠিক আছে? তো এই পর্যন্ত আমার সামনে এই দুই ধরনের কিন্তু এইরকম ঘটনা হয়ে গেল। এবং আমরা যে স্টেট ব্যাংকের পাশে কাজ করি এবং আমাদের সামনে যে এটিএম রয়েছে সেই এটিএমের সেই একটি ঘটনা কি হয়েছে যে কি করেছে আগে একটা আপনাদের ঘটনা বলি। যে কালকে এমন আমাদের হয়েছে একটি ছোট ছেলে, যে ছোট ছেলের বয়সটা হবে হয়তো মিনিমাম 17 থেকে 18 বছর বয়স। সে 17 থেকে 18 বছর বয়সের ছেলেটার দ্বারা কি করে একটা তার বাবা প্রতিবার কিন্তু টাকা পাঠায় এটিএমে ডিপোজিট করার জন্য, ঠিক আছে? হয়তো কোনোবার 40,000 টাকা নিয়ে আসলো এবং এটিএমে এসে ডিপোজিট করলো তার বাবার অ্যাকাউন্টে, ডিপোজিট করে আবার সেই চলে গেল। আবার কোনোবার হয়তো 50,000 টাকা নিয়ে আসলো, আবার সেই এটিএমে ডিপোজিট করলো, আবার সেই চলে গেল। এইবার কিন্তু সেই কালকের ঘটনা হয়েছে, কী করেছে তার বাবা তাকে 1 লাখ টাকা দিয়ে পাঠিয়েছে তাকে, ঠিক আছে? এতটাই বিশ্বাস হয়ে গেছে ছেলের উপর। এবং কি ছোট ছেলে জানে মিনিমাম, মোবাইল টোবাইল চালাতে জানে, সব কিছুই জানে, নেট সম্বন্ধে সব কিছু জানে, কিন্তু ছেলেটা খুবই একদম ছোট, যাকে বলে এইটুকু ছোট রয়েছে। আর পাতলা সিটসিটিয়া ছেলে রয়েছে, একটু বুদ্ধি রয়েছে, কিন্তু অতটা বুদ্ধি নাই যে যতটা সাধারণ মানুষের হয়, ঠিক আছে? ছোট বাচ্চা, বুঝতেই পারছো 17-18 বছর বয়সও কতটা হতে পারে। তো এবার ওকে কি করেছে, 1 লাখ টাকা তার বাবা দিয়ে পাঠিয়েছে। কি করার জন্য? দেওয়ার জন্য। 50,000 টাকা একজনকে দিতে বলেছে যে আপনি তুই গিয়ে ওই 50,000 টাকা ওখানে দিয়ে দিবি। আর 50,000 টাকা কী করেছে, যে এটিএমে গিয়ে জমা করে দিবি। সিডিএম মেশিন রয়েছে, যে সিডিএম মেশিনে আমরা টাকা পয়সা ডিপোজিট করি, সেখানে জমা করতে বলেছে। এবং এবার কি করলো, সে ছেলেটা এটিএমে জমা করলো টাকাটা, 50,000 টাকা জমা করলো। এবং সে যে দেখতে পেলো হয়তো এটিএমে কেউ ছিল 4-5 জন, বা হয়তো তার পিছনে হয়তো কেউ হয়তো দেখলো যে এইটুকু ছেলে টাকা ডিপোজিট করছে মেশিনে, সিডিএম মেশিনে টাকা ডিপোজিট করছে, ঠিক আছে? তো ওদের মধ্যে কে হয়তো ওকে বললো যে ডিপোজিট করে দিয়েছে কিন্তু ছেলেটা, ঠিক আছে? এবার ওকে বলছে তুই যে টাকাটা ডিপোজিট করলি, তো স্টেটমেন্টটা একটু চেক করে নে টাকাটা ডিপোজিট হয়েছে কি হয়নি। তো ছোট ছেলে, বুঝতে পারছো, ছোট ছেলে বলছে, হ্যাঁ আমি তো আবার ওগুলো জানি না স্টেটমেন্ট কি, বা আমি ওগুলো কেন করতে যাবো, এরকম ছেলেটা কিন্তু বললো। তো তখন ওই লোকটা বললো ওকে যে তুমি যে টাকাটা ডিপোজিট করলা তোমার অ্যাকাউন্টে এসছে কিনা তুমি স্টেটমেন্টটা চেক করবো না, বাই চান্স যদি এটিএমে থেকে গেলো, এরকম ধরনের ছেলেটাকে বললো। তো ছেলেটা ভাবলো যে হ্যাঁ ঠিকই হয়তো হতে পারে, টাকা এসছে কিনা একবার চেক করে নি। তো বলছে আমি তো জানি না, আপনি একবার আমাকে স্টেটমেন্টটা বের করে দেন। তখন ওই ছেলেটা কী করলো, ওই লোকটাকে এটিএম কার্ডটা দিল, এবং দেওয়ার পর দিল। তারপরে সব স্টেটমেন্ট বার করার সময় পিনটা দিতে বললো ছেলেটাকে। এবার ছেলেটা পিনটা দিল, 1 2 3 4, বা 2 1 3 4 যাই হোক, পিন 4টা নাম্বার দিল, লোকটা কিন্তু দেখে নিল পিন নাম্বারটা। এবার স্টেটমেন্ট কাগজটা বের হয়ে গেল। প্রথমে কাগজটা তাকে দিল, ছেলেটাকে। তারপর কি করলো, লোকটা এটিএমটা টেনে নিজের কাছে রেখে দিল, আর অন্য একটা এটিএম সেই ছেলেটাকে দিয়ে দিল। এবার ছেলেটা বুঝে নিল যে হ্যাঁ টাকা তো চলে এসছে। এবার সেই অন্য এটিএমটা নিয়ে ছেলেটা কিন্তু বাড়ি চলে গেল, ঠিক আছে? বাড়ি গিয়ে ছেলে তো বুঝতেই পারছে আমার এটিএম, আমার সব স্লিপ বন্দাস চলে গেল বাড়ি। এবার লোকটা কি করেছে, যে লোকটা ওই তাকে বললো যে স্টেটমেন্টটা বের করে নাও, সে কি করেছে, এই এটিএম থেকে দূরে আরেকটু এটিএমে গিয়ে কিন্তু 10 10 করে 40,000 টাকা উইথড্রল করে নিয়েছে, ঠিক আছে? এবং 50,000 ডিপোজিট করলো, আর 10 যখন মারছে তখন ট্রানজ্যাকশন লিমিট দেখাচ্ছে, মানে 40,000-এর বেশি কিন্তু দিল না একটা এটিএমে। তো এরকম করে করে টাকাটা কিন্তু 40,000 উইথড্রল করে নিল সেই লোকটা, ঠিক আছে? এবার কি করেছে আরেকটা ঘটনা, যে ও এখান থেকে মিনিমাম পেট্রোল পাম্পে গেল, পেট্রোল পাম্পে গিয়ে সেখানে আবার কি করেছে, 10,000 টাকা, 10,000 টাকার পেট্রোল পাম্পে সেখানে কিন্তু ট্রানজ্যাকশন করেছে। হয়তো পেট্রোল পাম্পকে বেলাকে বলেছে যে আমি আপনার এখান থেকে 10,000 টাকা ক্যাশ নিব, আপনি এক কাম করেন 1,000 টাকা বা 500 টাকা নিয়ে নিন। তো ওই ক্ষেত্রে যে কই আমরা যেভাবে নিই বা অন্য অন্য যেভাবে বলে, তারা কিন্তু 10,000 টাকা তাকে উইথড্রল করে দিয়েছে। ওই সুইপ মেশিন যেগুলো রয়েছে সেই মেশিনে কার্ডটা ঢোকায় 10,000 টাকা উইথড্রল করে দিয়েছে। টোটাল 50,000 টাকা কিন্তু সেই কার্ডটা থেকে ও টেনে নিল, যে লোকটা ওই রকম করেছে, ঠিক আছে? মানে বুঝতে পারছো একদম মারাত্মক কেস। এবার ছেলে কীভাবে জানতে পারলো, ছেলে যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়ে তখন ওর বাবাকে বলে যে বাবা এই নাও স্লিপ, এই নাও এটিএম, আমি টাকা জমা করে চলে এসেছি 50,000 টাকা, ঠিক আছে? এবার ওর বাবা যখন দেখে স্লিপ, হ্যাঁ ঠিকই আছে, 50,000 কত টাকা রয়েছে ঠিকই আছে। যখন এটিএমটা দেখে তো বলছে যে অন্যজনের এটিএম, এটা তো আমার এটিএম না। তো তখন ছেলেটাকে বলে যে এই এটা কার এটিএম, এটা তো আমার এটিএম না, এটা কার এটিএম তুই নিয়ে এসছিস? তখন ছেলেটা বলল হ্যাঁ এটা তো আমার এটিএম। তখন ওই লোকটা বা ওই ছেলেটার মনে পড়লো যে ওই একটা লোক আমাকে স্টেটমেন্ট বের করে দিচ্ছে। যখন ওর বাবা অ্যাকাউন্ট চেক করে অ্যাকাউন্টে দেখছে কোনো টাকা নাই, মানে 50,000 টাকা যেটা ডিপোজিট করেছিল টোটাল শেষ। এবার সঙ্গে সঙ্গে তখন ওর বাবা মেসেজগুলো চেক করে যে হ্যাঁ মেসেজ এসছে। ওর বাবা ছিল হাটে,
হাটে তো বুঝতে পারছেন ভিড়ভাট্টার বা কোনো দোকানদার যদি করে সেক্ষেত্রে বুঝতে পারবে না যে এটা ওর মেসেজ এখন আসছে কি পরে আসছে। যখন মেসেজগুলো দেখে তখন 10 করে কিন্তু এটিএম উইথড্রল দেখায়, ঠিক আছে। এবার এটিএম উইথড্রল দেখায় আরেকটু পর যখন ওর বাবা সব কিছু জানলো, ব্যাংকের তো আসলো না, তখন 4টার পর বেজিয়েছে, তখন ওর বাবা দেখছে যে 10,000 টাকা আবার সেই পেট্রোল পাম্প থেকে উঠালো, বুঝতে পারলো। তো এই ধরনের কিন্তু ফ্রড হয়েছে। এটা তো ফ্রড। আরেকটা সেম কেস একটা মহিলার সঙ্গে হয়েছে ওই ওই একই এটিএমে। এবং মহিলাটাকে বলেছিল যে সেম, বুঝতেই পারছো যে আপনি টাকা তুললেন তো একটা স্টেটমেন্টটা বের করেন, স্টেটমেন্টটা বের করার সময় কিন্তু ওই এটিএমটা চেঞ্জ করে দিয়েছে। এই ধরনের কিন্তু এখন বর্তমান এটিএমগুলো তো হচ্ছে, ঠিক আছে। তো যারা আপনারা বা আপনাদের আশেপাশে যে সমস্ত লোকগুলো রয়েছে যারা এটিএমে টাকা ডিপোজিট করতে যাচ্ছে, ডিপোজিট করার সময় কারো কোনো হেল্প লাগবে না বা কারো কোনো হেল্প নেবেন না। বিশেষ করে ডিপোজিট করার সময় যে আপনার পাশে থাকুক না তাকে বলবেন একটু দূরে যান, বা ওর এটিএমটা কেন আপনি দিবেন যখন আপনি ডিপোজিট করতে পারছেন না, তো যাচ্ছেন কেন এটিএমে ডিপোজিট করতে। এটা না যে ওখানকার কেউ হয়তো গিয়ে আমি ওকে বলবো ও আমাকে বলে দিবে। এই ধরনের ফ্রড কিন্তু বর্তমানে এখন চলছে প্রত্যেকটা এটিএমে, প্রত্যেকটা যেখানে যেখানে বিশেষ করে বেশি টাকা সিটিএম বা মেশিন রয়েছে সেই জায়গায় কিন্তু এই ধরনের ফ্রডগুলো হচ্ছে। তো এই নিয়ে আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি দেখে আপনারা হয়তো একটুও সতর্ক হবেন এবং আপনাদের আশেপাশে যে সমস্ত লোকগুলো রয়েছে তাদেরকেও একটু সতর্ক করে দেবেন যে এটিএমে কিন্তু এই ধরনের 2 নম্বরই বর্তমান হচ্ছে, যেখানে সিডিএম মেশিন রয়েছে, অর্থাৎ যেখানে এটিএমে টাকা ডিপোজিট হয়, ঠিক আছে। আর আপনাদের বলে দিই যে ছোট ছেলে বাচ্চা টাচ্চাদের টাকা দিয়ে পাঠাবেন না এটিএমে। আর এটিএমে কারো অচেনা ব্যক্তির দ্বারা পিন সেট করবেন না, এটা আপনাদের বলে দিই। কারণ এটিএমের ছবি তুলে নিলে আর যদি পিন জেনে নেয়, অনেক সময় কি হয় যে টাকাগুলো টেনে নিতে পারে, ঠিক আছে। আপনার পিন জেনে নিলে আর এটিএমটা যদি একটু খালি অদল বদল করে দিল, তাহলে তো আপনি বুঝে নিলেন যে আপনার অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সব টাকা চলে। এবং আমরা কি করি, আমাদের ওখানে যে সিএসপি রয়েছে আমাদের কাছে অনেকজন আসে যে দাদা আমাকে একটু পিনটা সেট করে দেন, আপনি এর বিনিময়ে কিছু টাকা নিয়ে নেন, ঠিক আছে। তো আমরা পিন সেট করতে যাই না। যদি আমরা পিন সেট করতে যাই সেই কাস্টমারটার, এবং কাস্টমারের যদি কোনো দিন ফ্রড হয় বা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, সিধা এসে আমাদের এসে বলবে যে আপনি হয়তো পিনটা সেট করে দিয়েছেন, হয়তো আপনি কোনো কিছু গড়বড় করেছেন। যার কারণে আমরা কিন্তু পিন সেট করতে যাই না কোনো কাস্টমারে, ঠিক আছে। আরেকটা আপনাদের বলে দিই যে আপনি যদি এটিএমে কোনোদিন টাকা পয়সা উইথড্রল করতে যান আর আপনাকে যদি কেউ বলে যে দাদা আমাকে পিনটা সেট করে দেন, কখনোই করবেন না, ঠিক আছে। ওকে বলবেন যে আপনি দেখেন নিজের কোনো আত্মীয় বা আপনার বাড়ির কাউকে নিয়ে আসেন তবে পিন সেট করেন। এমনি অচেনা ব্যক্তিকে আপনি পিন সেট করতে দেবেন, সে পিন জেনে নিল, আপনার এটিএম বাই চান্স এদিক থেকে ওদিক করে দিল, তাহলে আপনার পুরো অ্যাকাউন্টের টাকা কিন্তু গায়েব হতে পারে, ঠিক আছে। তো সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন, ঠিক আছে। আর এই সমস্ত ফ্রড থেকে আপনারা বেঁচে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও, তো তখন দেখতে থাকুন জাহাঙ্গীর দা টেকনিক্যাল। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই থেকে দুইবার আমাদের কিন্তু এই 1 মাসের মধ্যে এইটা কেস হয়েছে যে ডিপোজিট করতে গেছে, এটিএম চেঞ্জ করে পিন জেনে নিয়েছে আর সঙ্গে সঙ্গে টাকা গিয়ে অন্য এটিএমে অন্যজন উইথড্রল করছে, ঠিক আছে। জানি না এইভাবে কারা এসব করছে, বা হয়তো এটিএমে ওরা ওই ধরনের কিন্তু লোক ঘুরে বেড়ায়, ঠিক আছে। যেখানে বেশি এটিএমে টাকা ডিপোজিট হয় সেখানে কিন্তু ওই ধরনের লোক বর্তমান ঘুরে বেড়াচ্ছে, এবং তারা লক্ষ্য করছে যে কোন লোক অচেনা আসছে এবং কোন লোক কি করছে যে আহ, টাকা ডিপোজিট করছে, ঠিক আছে। আর তারপর কেসটা কি হলো যে আমরা থানায় গেলাম, থানায় গিয়ে কেস করলো, কেস করার পর ওকে বললো যে ঠিক আছে, আজকে যেমন রবিবার, আজকে তো আর যাওয়া গেল না ব্যাংকে, সোমবারে গিয়ে সিসিটিভি ক্যামেরায় দেখবে, যদি সেই আমাদের এদিকে আশেপাশে হয়তো ব্যক্তি রয়েছে তারা হয়তো টাকাটা যদি এদিকে থাকে তো ধরবে সেই লোকটাকে, আর না হলে বুঝতে পারছো কেস তো আর একটা দুটা পড়ছে না থানায়, প্রত্যেকটা কেসে টাইম লাগবে। এবার আপনি যে বলবেন যে আমার এটিএমে টাকা উইথড্রল করলিল অন্যজন, আপনি এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আপনি থানায় গেলে থানা থেকে হুট করে পুলিশ সঙ্গে সঙ্গে চলে আসলো, এরকম কিন্তু হয় না। জাস্ট একটা ফর্মালিটি পূরণের জন্য থানায় আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর থানা তখন কেসটা নেবে, কেস নেওয়ার কোনো অফিসারকে দেবে, সেই অফিসার গিয়ে ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে সিসিটিভি ক্যামেরায় দেখবে, সিসিটিভি ক্যামেরায় যদি আপনার সেই ব্যক্তির ফুটেজ দেখা যায় তাহলে সেই ফুটেজ নিয়ে আর তারপর কী করবে না করবে পাত্তা উঠাবে। তার মিনিমাম আপনি ধরলেন 2 থেকে 3 মাস আপনার টাকা কিন্তু আসতে লেগে যাবে। হ্যাঁ, অনেকজন টাকা পাওয়া যায়, আর যদি বাইরের লোক থাকে বুঝতে পারছেন আপনার টাকা আসতে মিনিমাম 1 বছর লাগবে। হ্যাঁ, এটা তো ঠিক যে যে চুরি করবে তার তো যদি মানে মুখ চোখ বোঝা যায় সে তাকে ধরা যাবে, আর যদি মুখ চোখ বোঝা না যায় বা ফেস যদি না বোঝা যায় তাহলে তাকে ধরতে পারবেন না, এই ধরনের যদি আপনার কাছে ফ্রড করে থাকে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকবেন জাহাঙ্গীর দা।